নতুন স্বপ্নের গান, অন্যায়ের শৃঙ্খল ভেঙে গড়ি সমতার স্থান, সাহস আর সততায় লিখি আগামীর ইতিহাস, তরুণ হৃদয়ে জলে নতুন রাষ্ট্রের বিশ্বাস। আসসালামু আলাইকুম, আমি তাশরিফা পুষ্পিতা রোশনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20তম আবর্তন। আজকে তরুণরা যখন নতুন বাংলাদেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক সেই মুহূর্তে আমার বক্তৃতার বিষয় স্বাধীনতার আদর্শে নতুন রাষ্ট্র গঠন। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে রাষ্ট্র গঠনের জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংগ্রাম ছড়িয়ে পড়েছে। 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1952 সালের ভাষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024 সালের আগস্ট মাসের অভ্যুত্থানই প্রমাণ করে স্বাধীনতার আদর্শে আমাদের বাঙালি নতুন রাষ্ট্র গঠনের জন্য কতটা মরিয়া। দেখা যায় আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিল, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের তরুণ সমাজ নবরাষ্ট্র গঠনে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে প্রথমত যেটিতে আমি আলোকপাত করতে চাই, আমাদের সংবিধান মানতে হবে। আমাদের সংবিধানে চারটি মূলনীতি আছে। এর মধ্যে 9 নম্বর অনুচ্ছেদে জাতীয়তাবাদ, 10 নম্বর অনুচ্ছেদে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র এবং 12 নম্বরে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি উল্লেখযোগ্য। এই সকল মূলনীতি মানতে হবে এবং আমাদের মৌলিক অধিকার এবং বিভিন্ন সমাজের যে সকল বিদ্যমান নাগরিকের যে দায়িত্ব, সেগুলো আমাদের গুরুত্বের সাথে অনুধাবন করে সেগুলো পালন করতে হবে। আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে, এই ধারণাটি আমাদের বুকে ধারণ করে আমাদের গুজব প্রতিরোধে আমাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এছাড়াও বন্যার্তদের ত্রাণ দেওয়া সহ বিভিন্ন মানবিক উদ্যোগ আমরা গ্রহণ করব। পাশাপাশি দেখা যায় আমাদের ধর্মীয় মূলনীতিগুলো মানতে হবে, ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে থাকতে হবে। দেখা যায় একটি বাগানে যেমন বহুমাত্রিক ফুল থাকলে সেই বাগানটির সৌন্দর্য বৃদ্ধি পায়, একটি দেশে বিভিন্ন ধর্ম বিদ্যমান থাকলে সেই দেশটি দেখা যায় ধর্মীয় ক্ষেত্রে অত্যন্ত সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম হয়। তাই সবাই যাতে যার যার ধর্ম সঠিকভাবে পালন করবে, এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। এবং পাশাপাশি আমাদের নাশকতার সম্ভাবনা থাকলে মন্দির, মসজিদ, গির্জাগুলো পাহারা দিতে হবে। এবং সর্বশেষ আমাদের জাতিসংঘ কর্তৃক যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো আছে, এগুলো সঠিকভাবে প্রয়োগ করে আমাদের দেশকে উন্নতির পথে, প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সর্বোপরি বলতে চাই, আমাদের নতুন রাষ্ট্র গঠন করতে হলে একটি নিবেদিত প্রাণ মানবিক সুনাগরিক গড়ে তুলতে হবে। তাই বলতে চাই, সব বাধা ভেঙে গড়ি নবদেশ, সাম্যের জয়গান, শপথ নিলাম সঁপে দেব আমাদের এই প্রাণ, শুদ্ধ দেশ গড়ার দীক্ষা অবিচল হোক লক্ষ্য, বিজয়ের সূর্য রাঙিয়ে তুলুক আগামীর এই পক্ষ। ধন্যবাদ।